গুলো ফেলায়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে পৌরসভার এটা দেখার বিষয়। এটা তো পৌরসভার আন্ডারে কাঁচরাগুলো ফেলায়। এই ময়লাগুলো কি আপনার বাসাবাড়ি থেকে নিয়ে আসেন নাকি পৌরসভার ময়লাগুলো এখানে এগুলো ফেলেন? বেশিরভাগই পৌরসভার এবং বিভিন্ন ব্যবসায়ীদের। আচ্ছা। এই কাঁচরাগুলো বিভিন্ন ব্যবসায়ীদের। এরা রাত্রে যখন আমরা এখান দিয়ে আমাদের বাসায় যাই তখন দেখি এই কাঁচরাগুলো ফেলাই যে। এই আমার যে কথা এইটা যে ময়লাগুলো পৌরসভা যারা ট্যাক্স এবং টাকা পায়, এটা দায়িত্ব তাদের একটা নির্দিষ্ট স্থানে ফেলার দায়িত্ব। সেই অবশ্যই, অবশ্যই। মানে অপ্রয়োজনীয় ময়লাগুলো তারা সরকারি পর্যায়ে আছে এবং কি ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, এরা নজর দেওয়া দরকার। এভাবে কাঁচরা ফেলালে এখানে বাড়িঘর আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, পরিবেশ দূষণ করতেছে। এখানে নির্ধারিত একটা স্থান তৈরি করার দরকার আছে আমার মনে হয়। আমাদের কারণ এখানে বাচ্চারা আবার এখানে একটা স্কুল আছে, এখানে একটা আপনার মাদ্রাসা আছে, কথা বুঝছেন, আবার মসজিদ আছে, এই জিনিসগুলো দেখা দরকার। দর্শক মণ্ডলী, আজকে এসেছি আমরা বারোয়ারহাট পৌরসভার যে ইউটার্ন এসেছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পৌরসভার যে আমাদের যে ময়লাগুলো এবং ডাস্টবিনের যে ময়লাগুলো নিয়ে এসে থাকে আমাদের এই যে এখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ গাড়ি এবং ড্রাইভার এবং পথযাত্রী যাওয়া আসা করে। তা সেই কথা মাথায় রেখে আপনাদের একটু সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন, ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা যারা এখানে পথযাত্রী আছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আসুন। বুঝতেছেন প্লাস্টিক 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 এবং আর কি কি পাচ্ছেন? প্লাস্টিক, ওই পেঁয়াজ রসুন জুতা খাসভাঙ্গা। পেঁয়াজ রসুনও পাওয়া যায়? হ্যাঁ, ওই যে পাওয়া যেত, ওই যে জীবিকা কেমন হ্যাঁ, চালাচ্ছেন? দুঃখে কষ্টে এই দিন যায় আর কি। এখান থেকে আপনি দৈনিক কতটুকু করে এখানে পান? না, এখানে দৈনিক আইনা ধরুন 2-3 কেজি এরকম পাওয়া যায়, কিন্তু 40 হইতে 50 বার। এই যে 50 বার যাওয়া আসা করেন, আপনি তো যাতায়াত করেন পাশাপাশি 3 থেকে 5 জনকে বার যাওয়া নিয়ে আসা করেন। তাতে এইটা পরিবেশ নিয়ে আপনি কি বলবেন? আপনার কেমন মতামত? পরিবেশ মানুষের জন্য ক্ষতিকর, এটার জন্য বন্ধ করার জন্য এটা পৌরসভায় ফেলতেছে। তবে অন্য জায়গায় সেটিং করো, মহিলাগুলো সব মহিলা নিয়ে এখানে গন্ধ বাসের জন্য মানুষের অসুখ হচ্ছে এটার জন্য। আজকে দীর্ঘ কয়েক বছর ধরে চালাচ্ছি। কয়েক বছর থেকে চালাচ্ছেন এই আমাদের ময়লার স্তূপটা তো কয়েক বছর থেকেই। তা যারা নতুন পৌরসভার দায়িত্ব আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিবেন? এই ময়লার বিষয় নিয়ে আপনি কি মতামত? আমার আসলে বেশি কিছু বলার নাই। বড় ভাই ব্রাদারের কাছে শুধু একটাই আবেদন, এই জিনিসগুলা আমরা আবার যে আগে যে এরকম ছিল ওই অবস্থা চাই। মানে আগে এরকম ছিল না, ইতিমধ্যে এগুলা কিছু আগে এগুলা কিছুদিন আগে এগুলো রাস্তার উপর পর্যন্ত উঠে গেছে। এখন বড় ভাইদের কাছে একটা জিনিস আবেদন, এগুলো যাতে একটু আগের মতো নিয়ন্ত্রণ করে। এখানে দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, জি। অনুমানিক আপনার কাছে কত হাজার লক্ষ মানুষ যাতায়াত করে অনুমানিক বলতে পারবেন কি? এটা অগণিত, আমার এটা গুনতি নাই ভাইয়া। আসলে এই এগুলো লোকের তো পরিবেশের মানে ক্ষতিকর হচ্ছে, যে অবশ্যই ক্ষতিকর হচ্ছে, শ্বাস প্রশ্বাসের ক্ষতিকর হচ্ছে। অবশ্যই আরো আরো দ্বিগুণ হচ্ছে। এমনি ময়লা থাকে এক হিসাব, যেহেতু যখন এটাতে আগুন দেয় তখন এই ধোঁয়াগুলো, এটা সরাসরি ধোঁয়া ময়লা আমাদের ভিতরে ঢুকাচ্ছে এটা। তিনটি রাস্তানে পড়ো, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসায় ওই স্কিন দিয়ে এই রাস্তায় তোমাদের কতবার যাওয়া আসা করা লাগে অনুমানিক? মানে অনেকবারই করা লাগে, তো বাজার ঘাটে যাই তো এমনি তাতে পরিবেশটা আর কেমন ক্ষতিকর হচ্ছে মনে হয়? অনেক খারাপ হচ্ছে তো। মানে মানুষের অনেক মানে সুযোগ সুবিধাতে হয় না, গন্ধ শুধু মানে নিঃশ্বাস টিশ্বাস পালাও না। আমরা 8-10 বার আসা যাওয়া করি। 5টা থেকে 10 বার যাওয়া আসা করলে একবারে আপনার এখানে যাত্রী কতজন থাকে? এরপরে যাত্রী থাকে, অনেক যাত্রী থাকে। যাত্রী তো নেওয়া শেষ করতে নেওয়া আয় ওয়ার্ডে ডিস্টার্ব করে। আর এই ডাস্টবিন গুলার লাই পেশেন্টদের আনন্দ না, দুর্গন্ধ ময়লা আবর্জনার লাই মানুষ এই ডাস্টবিনটা করাতে আপনাদের সমস্যা কেমন হচ্ছে? অনেক সমস্যা হচ্ছে। কি সমস্যা হয়? অনেক মানে গন্ধ বা এগুলা মানুষের একটা নাক দড়ি জল লাগে এত। সেই সবাইকে, আমি একজন দোকানদার, ওই পূর্ব পাশে আমাদের ওয়ার্কশপ, এই সারাক্ষণ ময়লা ফালাইতে ফালাইতে রাস্তার উপরে চলে আসে। এরপরে কে জানি কেউ আসি আগুন লাগাই দেয়, এই ধোঁয়াগুলা চারিদিকে ছড়ায়, বাচ্চার গো সর্দি কাশি মানে বাড়ি গেছে। এখন আমরা চাইতেছি এই ময়লাগুলো যেন এখানে না ফালায়, দূরে কোথাও যেন ফালায়, আমরা তাহলে আরামে দোকানদারি করতে পারবো। এটা আমি বাড়িয়ারবাসীর কাছে মানে প্রত্যাশা। বাসা ওদিক থেকে আসে। চিনকি রাস্তা না? জি। প্রতিদিন তো যাওয়া আসা করে, যে ডাস্টবিনের গন্ধ লাগে, জি। কেমন মনে হয় গন্ধ যখন লাগে তখন? বমি বাপ আসে। বমি বমি বাবা, তারা এই যে যারা ময়লা ফেলায় তাদেরকে কি বলবা? তাকে তাদেরকে ওরে বিচার চাই। কিমলালি। শিলমোরালি থেকে তোমরা এই দিক দিয়ে আসো, এই যে ময়লার ডাস্টবিনটা যে আছে, ডাস্টবিনের উদ্দেশ্যে তুমি কি বলবা? ময়লা কি কেমন গন্ধ লাগে? বমি বাপ আসে। বমি আসে? আসলে কি বমি আসে? কয়দিন বমি করছিলা? মানে বমির মতো তোমরা যাতায়াত করো। তা তোমাদের কয়টা থেকে কয়টা বাজে এই মাদ্রাসা আসতে হয়? 8টা থেকে ছুটি কয়টা হয়? 12:30টা। এই যে 12:30টার সময় যাওয়া হয়, সে সময় কি ডাস্টবিনের কি ময়লা টয়লার গন্ধ কেমন মনে হয় তোমাদের কাছে? মানে বমি আসার বাপ হয়। যারা এই যে বাড়িরহাট কর্তৃপক্ষ আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? বলেন আপনারা, আমাদের যারা পথযাত্রী আছে এবং এখানে আমরা যতটুকু জেনে থাকি, দৈনিক হাজার হাজার গাড়ি যাওয়া আসা করে এবং হাজার হাজার গাড়ি যদি যাতায়াত করে থাকে, দেখা যাচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে বাস এবং অন্য ট্রাক, বিভিন্ন যাত্রীবাহী গাড়িগুলো এসে থাকে। তো যেমন জানতে পারলেন, এবং আমাদের অনেকেই বলছে যে দেখা যাচ্ছে এই ময়লার স্তূপটা যদি আমাদের পাহাড়ের চিপায় কোনায় কোনো যদি ফেলানো হতো
তা আমাদের এই বাড়িরহাট এবং চিনকি রাস্তার যে আমাদের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে পরিবেশটা আমাদের একটু রক্ষা হইতো। ইসলাম শরীফ, সবার টিভি, বারোইরহাট পৌরসভা।